Assalamialaikum. Welcome to MD Sadekur Rahman. কেমন আছো বন্ধুরা? আজকে আমরা শিখব কিভাবে আমরা 2 প্লাস V1 ব্যবহার করে আমরা অনায়াসেই সিম্পল বাক্য তৈরি করতে পারি। V1 কি? V1 হলো ভার্বের বেস ফর্ম। আমরা V2 বলতে আমরা বুঝাই ভার্বের ফার্স্ট ফর্ম এন্ড V3 বলতে আমরা বুঝি ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম। সো বন্ধুরা, চলো আজকে আমরা শিখি কিভাবে 2 প্লাস ভার্বের বেস ফর্ম ব্যবহার করে বাক্য তৈরি করতে হয়। তার প্রথমে যদি তুমি আমার চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে এখনই সাবস্ক্রাইব করে ফেলো এন্ড অবশ্যই বেল আইকনটা প্রেস করে দাও। সো চলো শুরু করা যাক। আমরা কিন্তু অনায়াসে 2 প্লাস V1 ব্যবহার করে বাক্য তৈরি করতে পারি। যেরকম 2 প্লাস ভার্ব টু প্লে, খেলতে গেলে 2 প্লাস V1 অর্থ দেয় কি? কোনো কিছু করতে গেলে। সেহেতু আমরা বলতে পারি টু প্লে, খেলতে গেলে। টু প্লে ফুটবল, ফুটবল খেলতে গেলে। টু প্লে ক্রিকেট, ক্রিকেট খেলতে গেলে। আমরা আরও বলতে পারি টু সুইম, সাঁতার কাটতে গেলে। টু রাইট এ নোভেল, একটা উপন্যাস লিখতে গেলে। টু রিড এ বুক, একটি বই পড়তে গেলে। টু গো টু বাজার, বাজারে যেতে গেলে। এভাবে আমরা প্রতিদিন আমাদের দৈনন্দিন জীবনে আমরা সেন্টেন্স তৈরি করতে পারি। যখন আমরা ইংলিশে কথা বলবো তখন আমরা অনায়াসে যে কোনো ভার্ব দিয়ে 2 প্লাস V1 এই স্ট্রাকচারটা ব্যবহার করে আমরা সেন্টেন্স তৈরি করতে পারি। তুমি যে কোনো রকম সেন্টেন্স এটা দিয়ে তৈরি করতে পারো। যে যদি আমরা আরও কতগুলো উদাহরণ দেই, টু সুইম, সাঁতার কাটতে গেলে। টু ফ্লাই এ কাইট, একটি ঘুড়ি উড়াতে গেলে। টু ডিগ এ ক্যানাল, একটি কুয়া খনন করতে গেলে। টু ওয়ার্ক ইন দ্য ফিল্ড, মাঠে কাজ করতে গেলে। সো গাইস, আজকে এই পর্যন্তই। স্টার্ট প্র্যাকটিস ইন ইউর হোম বাই ইউজিং 2 প্লাস V1. So this is for today. See you in my next video. Till then, Allah Hafiz.